দেখেন, আই ওয়ান্ট টু ডিস্ট্রিবিউট দ্য মানি বিটুইন অথবা অ্যামং 10 বয়েজ অ্যান্ড গার্লস, এখানে কি হবে একটু কমেন্টে বলেন তো। বিটুইন হবে নাকি অ্যামং হবে একটু বলেন তো। স্যার এমন বিটুইন, হবে স্যার। আপনি কমেন্টে লেখেন, এমন কমেন্টে লেখেন, হবে স্যার। কমেন্টে লেখেন। স্যার অনেকজন তো এমন হবে, দুইয়ের হুম। অধিক হলে এমন। আর দুইজন হইলে স্যার বিটুইন হইতো। দুইয়ের অধিক কে করলো স্যার আচ্ছা, এমন ওকে। হবে। দেখেন আপনাদের কারো আনসার হয় নাই, কারো আনসার হয় নাই। এখানে আমাদের কি হবে, বিটুইন হবে। জিনিসটা এমন না যে কি দুই হইলে বিটুইন, না, আমাদের দুইটা গ্রুপ হইলে বিটুইন। বুঝতে পারছেন? দুইটা গ্রুপ হলে বিটুইন। আমাদের হচ্ছে কি, আমরা এখন দুইটা গ্রুপের মধ্যে অনেক কিছুই থাকতে পারে, দুইটা গ্রুপের মধ্যে 2 লাখ লোকও থাকতে পারে, অসুবিধা নাই। আমার দুইটা গ্রুপ বিটুইন, এটা মাথায় রাখবেন। কারো কোনো কোশ্চেন আছে অ্যামং এর বিটুইন নিয়ে? স্যার স্যার তাহলে আর একটু এমন বুঝান। কখন হবে? এমন কখন হবে সেটা একটু অ্যামং বুঝাই। হচ্ছে আপনার, আমি যদি বলি কি এখানে, এখানে আমি যদি বলতাম আই ওয়ান্ট টু ডিস্ট্রিবিউট দ্য মানি অ্যামং 10 বয়েজ, শেষ। বুঝছেন? স্যার এই তো স্যার এখানে কেন বিটুইন বসবে, এটা এমন বসার কথা। কেন এখানে, আমাদের তো এখানে তো দুইটা গ্রুপ, আমি তো এখানে দুইটা গ্রুপ বুঝাচ্ছি, দেখেন, 10 বয়েজ অ্যান্ড 10 গার্লস। 10 জনের দুইটা গ্রুপ আছে এখানে। 10 বয়েজ অ্যান্ড 10 গার্লস, আমি তো এখানে দুইটা গ্রুপ বুঝাচ্ছি। আমাদের জিনিসটা এমন না যে কি দুইয়ের মধ্যে হলে বিটুইন, দুইয়ের স্যার মধ্যে না, এখানে দুইটা টেন গ্রুপ। গার্ড উঠে নাই স্যার। বুঝি নাই, টেন টেন গার্লস গার্ড দেখেন না? উঠে না স্যার, এই জন্য আমরা এমন বলছি স্যার। ও আচ্ছা, স্যার টেন এখানে গার্লস তো আপনারা দেখেন। লিখেছিল 10 বয়েজ এন্ড গার্লস। হ্যাঁ হ্যাঁ, 10 বয়েজ অ্যান্ড গার্লস। 10 গার্লস তো লেখেন নাই। আচ্ছা, 10 গার্লস লিখেন, আচ্ছা আপনাদের এখানে ওই যে ইয়ার কারণে দেখা যাচ্ছে না। আচ্ছা, 10 গার্লস হবে এখানে, টেন স্যার এই বয়েজ জন্য অ্যান্ড টেন আমরা এমন গার্লস বলছি স্যার। আচ্ছা, তাহলে ওকে। তো ঠিক আছে, তাহলে তো বিটুইনই। ওকে, তাহলে হচ্ছে এরপরে দেখেন, আপনাদের আরেকটা যেটা দেখাইতাম, যেটা এখন আলোচনা করব। স্যার দলটা যদি দুইয়ের অধিক হয় তাহলে কোনটা হবে? দুইয়ের অধিক হলে আপনি হচ্ছে কি তখন এমন বসাবেন। অর্থাৎ আমাদের দুইটা গ্রুপ, এখন দুইটা গ্রুপের মধ্যে দুইজন থাকতে পারে, তখনও বিটুইন। এখন আমাদের হচ্ছে কি গ্রুপ যদি 3টা হয় 4টা হয় তখন হচ্ছে আবার এমন হবে তখন। ওকে, দেখেন, আচ্ছা আমি আপনাদের এখন যেটা দেখাচ্ছি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দ্য রোড অফ, বলেন তো আমার এই সেন্টেন্সটা কারেক্ট কিনা, কমেন্ট বক্সে বলেন, কমেন্ট বক্সে। দ্য রোড অফ জাপান ইজ এস, দ্য রোড অফ জাপান ইজ এস লার্জ অ্যাজ বিডি, বলুন তো এই সেন্টেন্সটা কারেক্ট কিনা। রং। ইয়েতে লেখেন, একটু কমেন্ট বক্সে লেখেন। আচ্ছা, স্যার এখানে ইন হবে না? কোথায়? দ্য রোড ইন জাপান। না, দ্য রোড অফ জাপান এটাও সমস্যা নাই। ধরেন আমি যদি হচ্ছে কি ইনও দিই, তবুও অসুবিধা নাই। সাপোজ ইন আছে ধরেন, এরপরে হচ্ছে সেন্টেন্সটা কারেক্ট কিনা। আচ্ছা, ওকে, আমার সেন্টেন্সটা হচ্ছে কি আমাদের ইনকারেক্ট। আপনি লিখছেন, এমনি তানভি এখানে লিখছেন কি আর লার্জার হবে। হবে? না, আমাদের হচ্ছে কি লার্জার হবে না। আমাদের লার্জার না দিলেও হচ্ছে যে কি, যে সেন্টেন্সটা কি আমাদের, সাপোজ আমি লার্জারও দিতাম এরপরে ভুল। কারণটা হচ্ছে কি আমাদের কম্প্যারিজন যখন আমরা করি, কম্পেয়ার করতে আমাদের কি হবে? আমাদের কম্প্যারিজনটা কি হবে, প্যারালাল কম্প্যারিজন হতে হবে। অর্থাৎ আমি মানুষের সাথে মানুষকে তুলনা করতে হবে। আমি হচ্ছে রাস্তার সাথে রাস্তা, দেশের সাথে দেশ। আমাদের এখানে দেখেন, আমার এখানে দা রোড, এটা হচ্ছে সাবজেক্ট। এই রোডের সাথে আমি কি করছি, বিডির তুলনা করছি। রোডের সাথে কি তুলনা হয়েছে, বিডির তুলনা হয়েছে। তা আমাদের কি কম্প্যারিজনটা কি আমাদের প্যারালাল হয়েছে? হয় নাই। না স্যার। বুঝতে পারতেছেন? এটা কিন্তু খুবই জি কমন স্যার। মিস্টেক। আমি হচ্ছে কি অনেক সময় যখন রাইটিং দেখি অনেকের, খুবই কমন একটা মিস্টেক। আমি আরো কয়েকটা উদাহরণ দেখাই, আপনারা আরো ক্লিয়ার হবেন। আমি যদি ওখানে লিখি যে, দেখেন, দ্য বিউটি অফ দ্য বিল্ডিং ইজ অ্যাজ আইডেন্টিক্যাল অ্যাজ আই, এটা আমাদের কি মিস্টেক। এর কারণটা হচ্ছে, আমি এখানে বিউটির সাথে কি করছি, এই বিউটির সাথে তুলনা করছি কি আই এর সাথে। এখানে কি আমি বিউটির সাথে তুলনা করছি আই এর সাথে, কিন্তু আমার এখানে হওয়া উচিত ছিল কি, আমার এখন এটা হচ্ছে কি কারেক্ট, তাহলে ভার্সন কি, আমাদের কারেক্ট ভার্সন হতে পারে দুইটা, হতে পারে কারেক্ট ভার্সন। একটা ভার্সন হতে পারে, বড় করে লিখে ফেলছি, ছোট করে লেখা উচিত ছিল।
দেখেন আমার এখানে হচ্ছে কি একটা ভার্সন হতে পারতো, আমি just একটু সুন্দর একটা সেন্টেন্স লিখি। এটা হচ্ছে আমাদের কি ভুল। এর কারণটা হচ্ছে আমি এখানে কি এক্স এর সাথে ওয়াই এর তুলনা আমার এখানে কি বিউটির সাথে কি করছি, ওয়াই এর তুলনা করছি, বিউটির সাথে ওয়াই এর তুলনা। তাহলে আমাদের এটাকে কারেক্ট ভার্সন লেখা যায় আমাদের এইভাবে যে দা বিউটি অফ এক্স ইজ গ্রেটার দেন দ্যাট অফ ওয়াই। ওকে, এই যে দ্যাট অফ মানে কি, দ্যাট অফ মানিটা হচ্ছে আমাদের কি বিউটি, দ্যাট অফ মানিটা কি বিউটি। বুঝতে পারছেন আপনারা আমার কথা? আপনারা কি আমার কথা কি বুঝতে পারতেছেন যে হচ্ছে কি এখানে দ্যাট অফ কেন হয়েছে? না স্যার, এটা বুঝি নাই। আচ্ছা আবারও দেখেন, এই যে এখানে আমি যে বিউটি বলছি, আমার সেন্টেন্সটা দেখেন, দ্য বিউটি অফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। আমাদের এখানে প্রবলেমটা হয়েছে কি, আমি বিউটির সাথে কি করছি, আমি ওয়াই এর তুলনা করছি। কিন্তু আমার অ্যাকচুয়ালি তুলনাটা হওয়া উচিত ছিল কিসের সাথে, এক্স এর সাথে ওয়াই এর তুলনা হওয়া উচিত ছিল। ওটা না করে কিসের তুলনা হয়েছে, বিউটির সাথে, অর্থাৎ এক্স এর বিউটির সাথে আমার ওয়াই এর তুলনা করা হয়েছে। আমার কি উচিত ছিল কি এক্স এর বিউটির সাথে ওয়াই এর বিউটির তুলনা করা। এই জন্য হচ্ছে আমরা কি করছি, শুদ্ধভাবে কি লিখছি, দ্য বিউটি অফ এক্স ইজ গ্রেটার দেন দ্যাট অফ। এই দ্যাট অফ মানিটা কি বিউটি, দ্যাট অফ মানিটা কি বিউটি। এখন সিঙ্গুলার হওয়ার কারণে কি হয়েছে, দ্যাট অফ হয়েছে। আমাদের বিউটিটা সিঙ্গুলার হওয়ার কারণে কি হয়েছে, দ্যাট অফ। যদি দেন আমাদের, দ্য বিউটি অফ ওয়াই দিলে হবে। হ্যাঁ দেন দ্য বিউটি অফ ওয়াই দিলে হবে। আমার যদি এখানে বিউটির জায়গায় যদি কোনো প্লুরাল কিছু থাকতো তখন এখানে কি হইতো, দোজ অফ। যদি আমাদের প্লুরাল কিছু থাকতো তখন এখানে কি হইতো, দোজ অফ, দোজ হইতো। আমার কথা কি বুঝছেন? জি স্যার। আবার আমরা এটাকে আরেকভাবেও লিখতে পারি, আমরা আরেকভাবে লিখতে পারি কিভাবে, দ্য বিউটি অফ এক্স ইজ গ্রেটার দেন এক্স। তখন আমরা কি দিতে পারি, অ্যাপোস্ট্রফি দিতে পারি, দেন এক্স। এই যে এখানে অ্যাপোস্ট্রফি দিতে পারি, অ্যাপোস্ট্রফি এখানে কি দিতে পারি, দিলেও কি আমাদের এখানে হয়ে যায়। ভাইয়া আরেকভাবে লেখা যাবে না, যেমন দ্য বিউটি অফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াইস বিউটি? হ্যাঁ আপনার লেখা যায় ওয়াইজ বিউটি, কিন্তু আমাদের কি, আমরা আপনার একই সেন্টেন্সে দেখেন বিউটি শব্দটা দুইবার রিপিট করা দরকার আছে, জি। দরকার নাই। আমরা না। মূলত রিপিটিশনটা এড়ানোর জন্য কি করছি, এই যে দ্যাট অফ এর ইউজ করছি অথবা কি আচ্ছা। ওয়াইজ ইউজ করছি। তো বুঝছেন আমার কথা? জি। আর কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে, কারো কোনো কোশ্চেন? আহ নো। আচ্ছা, তাহলে আমি হচ্ছে কি নেক্সটে যাই। দেখেন, দ্য সাকসেস রেট অফ ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল ইজ দ্য সেম এজ দ্যাট অফ টপ এজেন্সিস। তাহলে আমাদের এখানে কি দ্যাট অফ, এই দ্যাট অফ মানিটা কি, দ্য সাকসেস রেট। বুঝছেন? এরপরে হচ্ছে আমাদের সেম আরো কয়েকটা উদাহরণ দেখেন, দ্য সাকসেস রেট অফ ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল ইজ হায়ার দেন দ্যাট অফ, দ্যাট অফ মানিটা কি সাকসেস রেট। দ্য সাকসেস রেট অফ ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি। আপনাদের ওয়ান অফ দ্য পরে রুলস একটু পরে আসতেছি। ওকে, এরপরে দেখেন ভেরি ফিউ, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ভেরি ফিউ, ভেরি ফিউ মানে কি খুব কম, ভেরি ফিউ মানে কি খুব কম। ভেরি ফিউর পরে আমাদের অলওয়েজ কি হবে, ভেরি ফিউর পরে আমাদের অলওয়েজ কি হবে, নাউন প্লুরাল হবে, এটা মাথায় রাখা লাগবে। ভেরি ফিউর পর আমাদের কি নাউন অলওয়েজ কি হবে, প্লুরাল হবে। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে দেখেন, তাহলে আমাদের এখানে ভেরি ফিউর পরে কি হবে, নাউন অলওয়েজ প্লুরাল হবে। ভেরি ফিউ অর্থ কি খুব কম, ভেরি ফিউর অর্থ কি খুব কম। আমি দিন বলি কি যে হাদির মতো, শহীদ ওসমান হাদির মতো কি খুব কম সাহসী কি বাংলাদেশে আছে বা বাংলাদেশে ছিল, তখন আমরা কি ইউজ করতে পারবো, ভেরি ফিউ শব্দটা কি ইউজ করতে পারবো। আচ্ছা, ভেরি ফিউ দিয়ে সেন্টেন্স। আচ্ছা দেখেন এখানে, ভেরি ফিউ চিলড্রেন আর অ্যাজ গিফটেড অ্যাজ বারি। আপনারা কি বাড়িকে চিনেন, বাড়ি, আইজাক বাড়িকে চিনেন? কেউ কি চিনেন না? না ভাইয়া। স্যার নাম কি? সুবর্ণ। বাংলাদেশ হ্যাঁ আমেরিকান হ্যাঁ হ্যাঁ সুবর্ণ আইজাক বাড়ি, হ্যাঁ। কেউ চিনেন না? বুঝলেন? কি বলেন?
আপনারা ফেসবুক চালান, ইউটিউব চালান, সুবর্ণবাড়ি আইজাককে চিনেন না, এটা কোনো কথা? স্যার খুদে বিজ্ঞানী, খুদে আসছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা কি লিখছি? ভেরি ফিউ চিলড্রেন আর এস গিফটেড অ্যাজ বাড়ি। তাহলে হচ্ছে কি খুব কম চিলড্রেন আছে যারা কি বাড়ির মতো কি গিফটেড। গিফটেড এর মানে তো বুঝছেন আপনারা, মেধাবী, প্রতিভাবান। বাড়ি ইজ মোর গিফটেড দেন মোস্ট আদার চিলড্রেন। আমরা এটাকে কি কম্পারেটিভলি কি বলতে পারি? বাড়ি হচ্ছে অধিকাংশ চিলড্রেনের চেয়েও কি বেশি গিফটেড। এটাকে আমরা সুপারলেটিভে কি বলতে পারি? বাড়ি ইজ ওয়ান অফ দ্য মোস্ট গিফটেড চিলড্রেন। আমাদের কি ওয়ান অফ দ্যার পরে নাউন অলওয়েজ কি হবে? প্লুরাল হবে। ওয়ান অফ দ্যার পরে নাউন অলওয়েজ কি? প্লুরাল। এটা মাথায় রাখা লাগবে। ওয়ান অফ দ্যার পরে নাউন অলওয়েজ প্লুরাল। চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, এটা প্লুরাল কি? চিলড্রেন। চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, এটা প্লুরাল চিলড্রেন। ওকে, এরপর আমাদের আরেকটা প্রকার আছে সিস্টেম। নো আদার স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন ইজ এস ইম্পর্টেন্ট অ্যাজ ডাকসু। ডাকসুর মতো কি অন্য কোনো স্টুডেন্ট ইলেকশন ইম্পর্টেন্ট কি? অতটা ইম্পর্টেন্ট না। এটাকে, এটার মিনিংটা কি? নো আদার স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন ইজ এস ইম্পর্টেন্ট অ্যাজ ডাকসু। ডাকসুর মতো কি অন্য কোনো স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন কি অতটা ইম্পর্টেন্ট না। এটাকে আমরা তাহলে হচ্ছে কি কম্পারেটিভলি কি বলতে পারি? ডাকসু ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনি আদার স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন। ডাকসু হচ্ছে কি অন্য যে কোনো ইলেকশন, স্টুডেন্ট ইলেকশনের চেয়েও কি বেশি ইম্পর্টেন্ট। আপনারা কি এই যে স্ট্রাকচার গুলো, অর্থাৎ আপনি যখন কথা বলবেন বাংলাতে, যখন কি আপনি কথা বলবেন যে হচ্ছে কি, যে হচ্ছে রিডিং এর মতো কি অন্য কোনো পার্ট কি এত কঠিন না আইএলটিএস এ, আপনি এটা এভাবে বলতে পারেন, নো আদার মডিউল ইজ এস ডিফিকাল্ট অ্যাজ রিডিং ইন আইএলটিএস। এটা যদি আপনি কম্পারেটিভে বলেন তাহলে কি বলতে পারেন? রিডিং ইজ মোর ডিফিকাল্ট দেন এনি আদার পার্ট, দেন এনি আদার মডিউল ইন আইএলটিএস। বুঝতে পারছেন আমার কথা? কি বুঝছেন যে আপনার প্র্যাকটিক্যাল কিভাবে ইউজ করবেন? জি জি স্যার। স্যার। ওকে, মেইন কথা কিন্তু হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি ইউজ করা, নট যে হচ্ছে আমি কি কি মুখস্থ করলাম রুলস, আমি কি এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমি কি প্র্যাকটিক্যালি ইউজ করতে পারতেছি কিনা, নয়তো কি আমাদের গ্রামার শিখে কি বৃথা হয়ে যাবে। আচ্ছা, একজন বলছে কি হোয়াই স্যার, মানে কি নিয়ে হোয়াই আমি বুঝি নাই। I5111 কি নিয়ে হোয়াই আমি বুঝি নাই, একটু বলেন কেন ওয়াই, একটু বলেন কি নিয়ে ওয়াই। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আরেকটা। ওকে, আমরা এখন কি কভার করলাম? প্যারালাল কভার করলাম, রিডান্ডেন্সি কভার করলাম, ডিগ্রি কভার করলাম। এরপর হচ্ছে আমাদের কি ড্যাংলিং মডিফায়ার। কি ড্যাংলিং মডিফায়ার? এটা আমাদের ইম্পর্টেন্ট আরেকটা পার্ট, ড্যাংলিং মডিফায়ার। এখন ড্যাংলিং মডিফায়ার মানে কি? আপনার উদাহরণ দেখেন, আগে উদাহরণ দেখলে বুঝবেন। আফটার ফিনিশিং দ্য অ্যাসাইনমেন্ট দ্য টেলিভিশন ওয়াজ টার্নড অন। এই সেন্টেন্সটা কি হচ্ছে আপনাদের কি কারেক্ট মনে হতে পারে, কিন্তু এখানে প্রবলেম আছে। আমাদের হচ্ছে কি অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে, নিশ্চয়ই কোনো মানুষ অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে, তাই না? কিন্তু আপনি যদি লেখেন আফটার ফিনিশিং দ্য অ্যাসাইনমেন্ট দ্য টেলিভিশন ওয়াজ টার্ন অন, অর্থ কি হয়ে যায়? যে টেলিভিশনটা কি করছে? আপনার অ্যাসাইনমেন্টটা কি কমপ্লিট করছে। আমার এই সেন্টেন্সটা মেন উদ্দেশ্যটা হচ্ছে, আমরা যখন এই ধরনের কোনো সেন্টেন্স লিখবো, অর্থাৎ কমার পরে যেই ব্যক্তি কাজটা করছে সেই ব্যক্তির নামটা এখানে মেনশন হবে। উদাহরণ দেখলে ক্লিয়ার হবেন। আফটার ফিনিশিং দ্য অ্যাসাইনমেন্ট দ্য স্টুডেন্ট টার্ন অন দ্য টেলিভিশন, অর্থাৎ আমাদের কি অ্যাসাইনমেন্ট নিশ্চয়ই কি স্টুডেন্ট কমপ্লিট করছে, এরপরে তারা কি করছে? আমাদের কি টেলিভিশনটা কি করছে? টার্ন অন করছে। কমার পরে আমার হচ্ছে কি একদম মেইন সাবজেক্টটা কি থাকবে। এরপর আরো উদাহরণ দেখেন। হোয়াইল প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম, নিশ্চয়ই এক্সামের জন্য কি স্টুডেন্টরা প্রিপারেশন নিচ্ছে। আপনি যদি বলেন কি স্ট্রেস ইনক্রিজড সিগনিফিকেন্টলি, তাহলে এটা ভুল হবে। কারণ কি আপনার এখানে কি যে মেইন সাবজেক্ট একটা জিনিস প্রিপারেশন নিচ্ছে এক্সামের, ওটা কি অনুপস্থিত। আপনি সঠিকভাবে কিভাবে লিখতে হবে? হোয়াইল প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম স্টুডেন্টস এক্সপিরিয়েন্সড ইনক্রিজড স্ট্রেস। আপনার কি ড্যাংলিং মডিফায়ার আসতে বুঝতে বুঝতে পারতেছেন, নাকি শুধু আমি বলে যাচ্ছি আপনারা শুনতেছেন? বলেন। সেন্টেন্সটা আপনি কি রং, রং যে সেন্টেন্সটা আবার একটু দেখান। বুঝি নাই। এই যে হোয়াইল প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম আচ্ছা, স্টুডেন্টস এক্সপিরিয়েন্স, এটা রং দেখেন, যেটা হোয়াইল প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম, এক্সামের প্রিপারেশন নেওয়ার সময় স্ট্রেস কি ইনক্রিজ সিগনিফিকেন্টলি, স্ট্রেস কি অনেক বেড়ে গেছে। এখন এখানে জিনিসটা হচ্ছে কি আমাদের কে এক্সামের প্রিপারেশন নিচ্ছে? কিছুই আমাদের নাই, এই জন্য আমার সেন্টেন্সটা কি ভুল। তাহলে আমাদের এখানে হচ্ছে কি কমার পরে যেই ব্যক্তি কাজটা করে তাকে অবশ্যই কি মেনশন করতে হবে। হোয়াইল প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম স্টুডেন্টস এক্সপিরিয়েন্সড ইনক্রিজড, ইনক্রিজড স্ট্রেস, তার মানে কি আমাদের হচ্ছে কি কারা এক্সামের প্রিপারেশন নিচ্ছে?
স্টুডেন্টসটা কি প্রিপারেশন নিচ্ছে। আরো উদাহরণ দেখেন, আফটার অ্যানালাইজিং দ্য ডাটা দ্য কনক্লুশন ওয়াজ ড্রন। তাহলে আমাদের হচ্ছে কি অ্যানালাইজিংটা কি, ডাটাটা অ্যানালাইজ করছে নিশ্চয়ই কোনো কি রিসার্চার, কোনো এক্সপার্ট সায়েন্টিস্ট কি ডাটাটা কি করছে আমাদের অ্যানালাইসিস করছে। কিন্তু আমরা কি কমার পরে কি দিছি দ্য কনক্লুশন। তার মানে আমাদের এই যে এই মুহূর্তে দেখা যাচ্ছে কি কনক্লুশন শব্দটাই কি করছে আমাদের ডাটা অ্যানালাইসিস করছে, যেটা তো আমাদের সম্ভব না। তা আমাদের কারেক্ট ভার্সনটা কি হবে, আফটার অ্যানালাইজিং দ্য ডেটা দ্য রিসার্চার্স ড্রু আ কনক্লুশন। আরো উদাহরণ দেখেন, হোয়েন স্টাডিং অ্যাব্রোড মেনি, আগেরটাই বুঝি নাই বলেন। stress- আগেরটাই ইনক্রিজড স্ট্রেস, এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি এক্সপিরিয়েন্স ইনক্রিজড, এটা আমাদের অ্যাডজেক্টিভ, এটা আমাদের অ্যাডজেক্টিভ। এক্সপেরিয়েন্সড ভার্ব। হ্যাঁ, এক্সপিরিয়েন্সড ভার্ব। বুঝছি। দেখেন, when studying abroad students face many challenges। আগেরটা দেখেন, when studying abroad many challenges are faced, এটাকে আমরা সঠিকভাবে কি বলতে পারি, when studying abroad students face many challenges, while discussing the policy several issues were raised, এটাকে আমরা কি বলতে পারি, while discussing the policy the committee raised several issues। কারণ কি পলিসিটাই ডিসকাস করছে কে, নিশ্চয়ই কোনো ব্যক্তি ই করছে। তাহলে আমাদের এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কে তাহলে ডিসকাস করছে, দা কমিটি কি ডিসকাস করতেছে। আপনারা কি বুঝতে পারতেছেন, না বুঝলে বলেন, আমাকে একটু বলেন যদি না বুঝে থাকেন। জি স্যার, বুঝতে পারতেছি। সবাই বুঝতে পারতেছেন কেন একটু বলেন, জি জি স্যার। সবাই একটু বলেন, সবাই একটু বলেন। একটু কঠিন আছে। কঠিন না, এটা হচ্ছে কি নতুন দেখতেছেন আর কি, এটা এখানে কঠিনের কিছু না। আর সামনে আরো উদাহরণ দেখেন, বাই ইনভেস্টিং ইন এডুকেশন, একটু বুঝে ট্রাই করেন। আমরা এডুকেশনে কি এডুকেশনে ইনভেস্ট করে, এখন নিশ্চয় এডুকেশনে তো কি ইনভেস্ট কোনো ব্যক্তি করে, কোনো প্রতিষ্ঠান করে। আপনি যদি তাদের কথা যদি না মেনশন করেন সেন্টেন্সে, আমাদের সেন্টেন্সটা কি রং হবে। আপনি যদি এভাবে লেখেন, বাই ইনভেস্টিং ইন এডুকেশন, এডুকেশনে টাকা ইনভেস্ট করে ইকোনমিক গ্রোথ ক্যান বি অ্যাচিভড। এই মুহূর্তে দেখা যাচ্ছে কি ইকোনমিক গ্রোথটা কি করছে, এডুকেশনে ইনভেস্ট করছে, যেটা তো আমাদের পসিবল না। নিশ্চয় কোনো ব্যক্তি, কোনো ইনস্টিটিউশন বা গভর্নমেন্ট কি আমাদের ইনভেস্ট করে। এই জন্য আমাদের কি লিখতে হবে, যে বাই ইনভেস্টিং ইন এডুকেশন গভর্নমেন্টস ক্যান অ্যাচিভ ইকোনমিক গ্রোথ। অর্থাৎ আমি আবারও বলি, আমি যে হচ্ছে কি যেই পার্টটা আমি আগে দিব, এরপরে কমা, এরপরে তো আমি একটা কমা দিব, কমার পরে আগের পার্টটা যে ব্যক্তি করছে তাকে কি করতে হবে, আমার মেনশন করতে হবে। আমি প্রথম পার্টে যা লিখব, প্রথম পার্টটা যে ব্যক্তি করেছে সাবজেক্ট, কমার পরে কি একদম এক্স্যাক্টলি কি আমাদের সেম ব্যক্তিকেই দিতে হবে। আরো উদাহরণ দেখেন, আফটার ইমপ্লিমেন্টিং দ্য পলিসি পজিটিভ রেজাল্টস ওয়ার অবজার্ভড। আমাদের কি পলিসিটা কি আমাদের কি ইমপ্লিমেন্ট করার পরে পজিটিভ রেজাল্টস কি আমাদের অবজার্ভ করা হয়েছে। কিন্তু এখানে দেখেন আমাদের হচ্ছে কি এই মুহূর্তে দেখা যাচ্ছে কি পজিটিভ রেজাল্টস কি করছে, আমাদের পলিসিটা ইমপ্লিমেন্ট করছে, যেটা তো হয় না। তা আমাদের সঠিকটা কি হয়, আফটার ইমপ্লিমেন্টিং দ্য পলিসি দ্য গভর্নমেন্ট অবজার্ভ পজিটিভ রেজাল্টস। আপনারা কিন্তু এটা ভালোভাবে বুঝতে হবে, যদি না বুঝেন রিডিং বুঝতে অসুবিধা হবে, যদি না বুঝেন রিডিং বুঝতে অসুবিধা হবে। আমি আপনাদের হচ্ছে কি এখনই এই মুহূর্তে কি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। এই মুহূর্তে আপনাদেরকে একটা আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাচ্ছি, যে যদি না বুঝেন ড্যাংলিং মডিফায়ার তাহলে আপনি কিভাবে হচ্ছে কি রিডিং বুঝতে আপনার অসুবিধা হবে। আমি আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি, তখন বুঝবেন। দেখতে পারতেছেন তাই না, যাদের এখানে অনেকের এখানে ছোট দেখা যায়, আপনি নিজ হাতে কি করেন একটু বড় জুম করে নেন, তাহলে হচ্ছে আপনি বড় দেখতে পারবেন। জি স্যার। ওকে দেখেন, আপনারা এই সেন্টেন্সটাকে দেখেন, অ্যাবেইস ডিফিটেড কুইন জেনোবিয়া ওয়াজ ফোর্সড। এই যে দেখেন একটু ডিফিটেড একটা কমা। এখন আপনি এই সেন্টেন্সটা কি বুঝছেন, ডিফিটেড কে হইছে, যে কুইন জেনোভিয়াটা কি হয়েছে আমাদের পরাজিত হয়েছে। আমাদের ডিফিটেড এর পরে কি আছে, ডাইরেক্ট কুইন জেনোভিয়া আছে, তার মানে কি এই লোকটা কি হয়েছে পরাজিত হয়েছে। আপনি যদি ভাবেন যে ডিফিটেড, তার মানে আপনি যদি ভাবেন এইভাবে কুইন জেনোভিয়া কি করছে, যে হচ্ছে কাউকে পরাজিত করেছে, তাহলে কিন্তু আপনি ভুল ভাবতেছেন। ডিফিটেড মানে কি পরাজিত হয়েছে কে, কুইন জেনোভিয়া। এটা কিন্তু আমাদের কি ড্যাংলিং মডিফায়ারের মধ্যে কি এটা আমাদের পড়ছে।
আপনার এই জন্য কি ড্যাংলিং মডিফায়ারটাকে অনেক ভালোভাবে মুখস্থ করতে হবে। এখানেও দেখেন সেম ভাবে, রাদার দ্যান লিভিং ইমিডিয়েটলি, রাদার দ্যান লিভিং ইমিডিয়েটলি দে, তাহলে কারা হচ্ছে কি ইমিডিয়েটলি কি লিভ করে নাই, তারা এই দে। আমাদের এখানে কি আমরা কি করছি, কমার পরে কি হুবহু কি সেম ব্যক্তি কি করছি মেনশন করছি। আপনারা কি এখন বুঝতে পারতেছেন কেন আমাদের হচ্ছে কি ড্যাংলিং মডিফায়ারটা শেখা দরকার? জি স্যার, যে সাবজেক্টটা কাজ করবে সেটা কভার করে আবার আসতে হবে। হ্যাঁ, আপনারা কি এখন একটু একটু বুঝতেছেন? ফুল না বুঝলেও কি একটু একটু বুঝছেন? জি স্যার। কি ভাইয়া? সবাই কি বুঝছেন, একটু একটু হইলেও কি বুঝছেন? জি স্যার। জি আচ্ছা, জি ওকে। While studying late at night, concentration becomes difficult. আপনি যদি হচ্ছে কি এভাবে লেখেন তাহলে অর্থ কি বোঝা যায়, আপনার কনসেন্ট্রেশনটাই কি রাত্রে কি দেরি করে হচ্ছে কি আপনার পড়ছে। আমাদের তো এটা আমরা বুঝাই না, আমরা কি বুঝাইছি যে while studying late at night students find it difficult to concentrate. After traveling abroad many skills are developed. আপনি যে এভাবে লেখেন তাহলে কি হয়, স্কিলগুলো কি করছে ট্রাভেল করছে। আমাদের স্কিলগুলো তো ট্রাভেল করেন, আপনি ব্যক্তি কি ট্রাভেল করছেন, তাহলে কি বলা যায়, আফটার ট্রাভেলিং অ্যাব্রোড স্টুডেন্টস ডেভেলপ মেনি স্কিলস। আমার কথা কি বুঝছেন আপনারা? দেখেন ড্যাংলিং মডিফায়ার সাধারণত কি এভাবে হয়, আফটার দিয়ে হয়, অথবা হোয়াইল দিয়ে হয়, অথবা বাই দিয়ে হয়, ওয়েন দিয়ে হয়, হ্যাভিং দিয়ে হয়, এই কয়েকভাবে কি আমাদের হয় আর কি ড্যাংলিং মডিফায়ার। এখনো কি বুঝছেন নাকি আবারও বলবো, বলেন একটু কমেন্টে বলেন। ক্লিয়ার। সবাই কি ক্লিয়ার একটু বলেন। জি স্যার, মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, আপনারা যখন উদাহরণগুলো দেখবেন তখন হচ্ছে কি আরো ক্লিয়ার হয়ে যাবেন। এখানে অনেক উদাহরণ কি আমি কি করছি অ্যাড করছি, আপনারা হচ্ছে কি দেখবেন। এরপর হচ্ছে আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে সেন্টেন্স উইথ অ্যাজ, যেগুলো হচ্ছে আপনার রাইটিং এ লাগবে। অ্যাজ দিয়ে সেন্টেন্স, বিকজ দিয়ে সেন্টেন্স, হোয়াইল দিয়ে সেন্টেন্স, অলদো, ডিসপাইট, এগুলো দিয়ে সেন্টেন্স কি আপনি কিভাবে তৈরি করবেন। ওকে, দেখেন সেন্টেন্সটা একটু পড়েন। অ্যাজ গভর্নমেন্টস ফেস ইনক্রিজিং প্রেশার টু ইমপ্রুভ এডুকেশন মেনি স্টুডেন্ট, অ্যাজ অর্থ কি যেহেতু, অ্যাজ অর্থ কি যেহেতু, অ্যাজ এর পরে কি সো ইউজ করা যাবে না, অ্যাজ এর পরে কি সো ইউজ করা যাবে না। বাংলাতে আমাদের কি সোটা চলে আসে, যেহেতু কি আমি স্কুলে যাই নাই। আচ্ছা, দেখেন অনেকে বলতেছেন যে কি যে হচ্ছে ড্যাংলিং মডিফায়ারটা হচ্ছে কি বুঝেন নাই, আবার একটু আমি বলি দেখেন, আবার একটু দেখেন ড্যাংলিং মডিফায়ারটা আবার আমি একটু দেখাচ্ছি। By prioritizing short-term profits, environmental damage is often ignored. অর্থ কি, যে হচ্ছে কি যে শর্ট টার্ম প্রফিটসকে কি যখন কি প্রায়োরিটাইজ করা হয়, অনেক এনভায়রনমেন্টাল ড্যামেজ কি তখন ইগনোর করা হয়। আমাদের হচ্ছে কি এখানে একটা জিনিস আমাদের প্রবলেম আছে, কে প্রায়োরিটাইজ করছে, আমাদের কিছুই কি এখানে কি মেনশন নাই। আমাদের এইরকম সেন্টেন্স যদি এই অবস্থায় থাকে তাহলে বোঝা যাচ্ছে কি এনভায়রনমেন্টাল ড্যামেজটা কি করছে, শর্ট টার্ম কি প্রফিটস কি হয়েছে প্রায়োরিটাইজ করছে, যেটা তো আমাদেরকে অসম্ভব। নিশ্চয়ই কোনো ব্যক্তি ইনস্টিটিউশন কি করে শর্ট টার্ম প্রফিটসটাকে কি করে প্রায়োরিটাইজ করে। এই জন্য হচ্ছে আমাদের এখানে তখন কি করতে হবে, বাই প্রায়োরিটাইজিং শর্ট টার্ম প্রফিটস মেনি কর্পোরেশনস ইগনোর এনভায়রনমেন্টাল ড্যামেজ। অর্থাৎ আমাদের কে করছে, কে আমাদের হচ্ছে কি শর্ট টার্ম প্রফিটসটাই কি করছে প্রায়োরিটাইজ করছে, যে ব্যক্তি করছে সেটা কি হবে আমাদের সরাসরি কি কমার পরে বসবে। যেই ব্যক্তি আমাদের কি প্রায়োরিটাইজ দিচ্ছে শর্ট টার্ম প্রফিটসকে, সেই ব্যক্তি কি কি হবে আমাদের কমার পর পরে বসে যাবে। আরো উদাহরণ দেখেন, আফটার ইন্ট্রোডিউসিং স্ট্রিক্টার লস ক্রাইম রেটস ওয়ার রিডিউসড সিগনিফিকেন্টলি। তাই না? তাহলে আমাদের হচ্ছে কে তাহলে হচ্ছে আমাদেরকে ইন্ট্রোডিউস করছে এই কঠোর লটা, যে ব্যক্তি ইন্ট্রোডিউস করছে সেটাই কি হবে আমাদের এখানে কমার পর পরে কি বসে যাবে। আফটার ইন্ট্রোডিউসিং স্ট্রিক্টার ল দ্য গভর্নমেন্ট, আমাদের স্ট্রিক্টার লটা কে ইন্ট্রোডিউস করছে, গভর্নমেন্ট করছে। এরপর আরো দেখেন, when focusing only on exams creativity is often neglected.
তাহলে আমাদের কে হচ্ছে কি অনলি কি ফোকাস করে, কে ফোকাস করে? স্টুডেন্টস আমরা বলতে পারি, অথবা স্কুল বলতে পারি। ওয়েন ফোকাসিং অনলি অন এক্সামস স্কুলস অফেন নেগলেক্ট ক্রিয়েটিভিটি। আরো দেখেন, বাই ইনক্রিজিং ইন্টারেস্ট রেট ইনফ্লেশন ক্যান বি কন্ট্রোলড। ইনক্রিজ রেট বৃদ্ধি করে কি ইনফ্লেশন কি কন্ট্রোল করা যায়। আমাদের এখানে হচ্ছে কি প্রবলেমটা কোথায়, যে কে ইনক্রিজ করবে, কিছুই নেই। এই জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, বাই ইনক্রিজিং ইন্টারেস্ট রেট সেন্ট্রাল ব্যাংকস ক্যান কন্ট্রোল ইনফ্লেশন। এরপর হচ্ছে কি টেকনোলজি, দেখেন উদাহরণ দেখেন, ওয়াইল ডেভেলপিং নিউ টেকনোলজিস এথিক্যাল কনসার্নস আর সামটাইমস ওভারলুকড। যখন কি টেকনোলজি কি ডেভেলপ করা হয়, তখন আমাদেরকে এথিক্যাল কনসার্নগুলো কি ইগনোর করা হয়। এখন আমাদের এখানে কে ইগনোর করে, কিছুই আমাদের মেনশন নাই। এই জন্য হচ্ছে আমাদের এখানে কি লিখতে হবে, ওয়াইল ডেভেলপিং নিউ টেকনোলজিস কোম্পানি সামটাইমস, কে ইগনোর করে, কোম্পানি করে, অথবা এক্সপার্টরা করে, অথবা আপনি কি যে কোনো, অর্থাৎ যে ইগনোর করে তাকে কি করবেন, আপনি কমার পর পরে কি তাকেই কি দিতে হবে। এখন আপনারা বুঝতে পারতেছেন, যারা বুঝেন নাই, আমিন আইস, আপনাকে এখন মোটামুটি বুঝতে পারতেছেন? জি স্যার। ভালোভাবে বুঝছেন নাকি অল্প অল্প বুঝছেন, একটু বলেন। আপনারা সবাই কি বুঝছেন কিনা একটু বলেন, সবাই বুঝছেন? জি স্যার, বুঝছি। জি ভাইয়া। ওকে। জি স্যার। এরপরে হচ্ছে তাহলে হচ্ছে কি আমরা আমাদের মেইন ইয়েতে চলে যাই। স্যার এল, আজকে এত করে থাকলে হয় না? আচ্ছা, আজকে এখানে থাকতো? জি স্যার। আচ্ছা, কি পড়া কি বেশি হয়ে গেছে? বেশি হয়ে যাবে বুঝতে ইয়া হয় আর কি, মানে বুঝি বুঝি পড়া লাগবে তো। আচ্ছা, এই ওয়ার্ড গুলো শেষ করে দেন, এস এগুলো। আচ্ছা, না এখানে একটু বড় পড়া, তাহলে হচ্ছে থাক, আমরা নেক্সট দিনে হচ্ছে কি এগুলো দেখবো। এখানে একটু বড় আছে, এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা আছে। এই যে এগুলো একটু বুঝারও আছে, কারণ এগুলো আমাদের আলটিমেটলি সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স লিখতে গেলে কিন্তু কি এগুলোই লাগবে। স্যার অনেক ভোকাবুলারি শিখতে হবে, যতটুকু বুঝলাম আমাদের ভোকাবুলারি অনেক সমস্যা। হ্যাঁ, আপনারা হচ্ছে যারা হচ্ছে কি শর্টকাটে জান্নাতে যেতে চান আর কি, ভোকাবুলারি না শিখে হচ্ছে কি ইংলিশ বুঝবেন, তারা তো হচ্ছে কি দেখবেন যে কি ফুল সিরাতে গেলে কি আপনাকে ফেলে দেবে। তখন হচ্ছে হতাশ হওয়া ছাড়া কি কোনো উপায় নেই। স্যার আপনারা যে পিডিএফটা দিয়েছেন ওইখানে যদি একটু বাংলা লেখা থাকতো তাহলে সেন্টেন্স এখন গুলো ওই মিলাইতে পিডিএফটা তো বা আমি বাংলা বানাই নাই, করতে একটু বুঝতে সুবিধা পারছেন? হতো। এখন সেটা আমি বুঝছি, জি এখন স্যার। কিছু করার নাই। আলটিমেটলি হচ্ছে কি কিছু করার নাই, যে হচ্ছে এই ইয়েতে যে এখন কিছু করার নাই, নিজে নিজে একটু কি কষ্ট করে কি শিখতে হবে। স্যার আপনি তো অনেকগুলা মার্ক করে দিচ্ছেন, ওইগুলা আমরা কিভাবে নিব? মানে একটু দেখাইলে স্ক্রিনশট নিয়ে নিলে মনে হয় ভালো হতো, তাহলে কিছু পড়া কমতো। আচ্ছা যান, তাহলে হচ্ছে আমি মার্ক করে দিচ্ছি আবার। আমি তাহলে হচ্ছে মার্ক করে দেখাচ্ছি আবার। আপনারা পড়েন না অনেকে। দেখেন, আমি যদি লিস্ট 3 থেকে দেখাই, লিস্ট 3 অ্যামিনিটিজ, অর্থাৎ কোনটা আপনারা পড়বেন না। যেহেতু আমাদের কি প্রত্যেকটা লিস্টের মধ্যে হচ্ছে সম্ভবত 49টা থেকে 50টা ওয়ার্ড আছে, তো হচ্ছে যেটা আপনারা পড়বেন না ওটাই আমি বলবো জাস্ট। অ্যামিনিটিজ অবশ্যই পড়বেন, অবশ্যই ঠোঁটাস্ত করবেন একদম বানান সহ, এটা খুব লাগবে। এমিএবল আপনারা শিখবেন, অ্যামিকেবল শিখবেন, অ্যামিস অবশ্যই শিখবেন, খুবই দারুণ একটা ওয়ার্ড। এমিটি খুবই সুন্দর একটা ওয়ার্ড শিখবেন। অ্যামনেসিয়া হচ্ছে আপনারা কি, এটা হচ্ছে মোটামুটি সবাই জানেন, যে হচ্ছে কি যখন আমাদের মেমোরি লস হয়। অ্যামনেস্টি, অ্যামনেস্টি হচ্ছে কি আপনাদের রিডিং এ লাগতে পারে, বাট এমনিতেই হচ্ছে স্পিকিং বা রাইটিং অতটা লাগবে না অ্যামনেস্টি। অ্যামোরাল হচ্ছে কি আপনারা শিখতে পারেন। অ্যামোরাস হচ্ছে কি আপনারা, এটা দরকার নাই, এটা রিডিং এ লাগবে, কিন্তু স্পিকিং রাইটিং এ লাগবে না। এরপর হচ্ছে কি অ্যামফিবিয়ান, এটা হচ্ছে কি আচ্ছা ইয়েলো দাগ দিলে ভালো হয় আর কি। বুঝি নাই জি। মার্ক স্যার করলে কোন ভালো একটা চিহ্ন দিয়ে দিলে মানে আমাদের জন্য ভালো হতো আর কি। আচ্ছা, মার্ক করা হচ্ছে এখানে এবার একটু, আচ্ছা আমি যেটা হচ্ছে কি আপনারা লাগবে না আমি ওটাকেই তাহলে মার্ক করি, যেটা লাগবে না ওটাকে মার্ক ওটাই করি। মার্ক করে দেন। জি স্যার জি। তারপরে যদি আমরা স্ক্রিনশট নিতে পারি আর কি। জি স্যার, ওটাকে মার্ক করলেই হবে। হ্যাঁ ঠিক আছে, যেটা লাগবে না এটাই হচ্ছে কি আমি কি করি মার্ক করে দিই।
তারও বুঝবেন যে এটা লাগবে না। অ্যাম্ফিবিয়ান, এটা দরকার নাই। অ্যাম্পল, এটা সুন্দর ওয়ার্ড শিখবেন। অ্যাম্প্লিফাই, খুবই সুন্দর ওয়ার্ড শিখবেন। অ্যাম্পিউটেট, এটাও ভালোভাবে শিখবেন। অ্যামিউলেট, এটা মানে হচ্ছে কি আপনার, এই যে অ্যামিউলেট মানে কি, ওই যে তাবিজ কবজ আছে না, আপনাদের এলাকায় তাবিজ করে, তাবিজ স্যার করে না? আপনি ফেসবুকে দেখেন তারপরে স্ক্রিনশটটা নিয়ে নিন। বুঝি নাই। ওই দাগ গুলা দিচ্ছেন না, ওগুলার তো হুম। স্ক্রিনশট আমরা নিতে পারি না, স্ক্রিনশট গুলা নিয়ে নিই। হ্যাঁ, স্ক্রিনশট আপনার নিয়ে নেন। স্ক্রিন রেকর্ড চালু করে রাখেন সবাই, তাইলে হবে। এটা হ্যাঁ, আরেকটা সুন্দর বুদ্ধি। স্যার পড়ি মনে থাকে না। শুনেন, আমার কথা হচ্ছে কি জানেন, আপনি পড়ছেন বাট আমি জিজ্ঞাসা করছি আপনার কি পারেন নাই, তার মানে আপনি পড়েন নাই, এটাই। কারণ কি, একটা কথা আছে যে অনলি ইউর রেজাল্ট ইজ রিগার্ডেড, আপনার রেজাল্টটাকে কি করা হয়, মূল্যায়ন করা হয়, নট ইউর এফোর্টস, আপনার এফোর্টসটাকে না। কারণ আপনি যদি বলে কি আরে আমার হচ্ছে কি এক্সামের সময় কি জ্বর ছিল, নয়তো আমি এক্সামে কি প্লাস পাইতাম, বাট আলটিমেটলি কি ইউর সার্টিফিকেট শোজ দ্যাট ইউ গট লাইক জিপিএ 4, জিপিএ 3.5, কিন্তু আপনি যে হচ্ছে অসুস্থতা ছিলেন এটা কিন্তু কি আপনাকে এখানে কাউন্ট হবে না। তার মানে আপনি যদি না পারেন, আমি জিজ্ঞেস করলে তার মানে আপনি পড়েন নাই, আমি এটাই ধরে নেব। এরপরে অ্যামিউলেট মানে কি, আচ্ছা অ্যামিউলেট লাগবে না। তাবিজ কবজ, অ্যানাক্রোনিস্টিক, এটা সুন্দর ওয়ার্ড। অ্যানালজেসিক, চলে যাবেন। আচ্ছা, আমি ওই যে ক্লাস ফরমানে এমনি লাস্ট পর্যন্ত ছিল এখন আছে এই মধ্যে 24 জন, না ইয়া ছিল, কতজন জয়েন করছিল টোটালি হচ্ছে আপনার ইয়েতে 42 বা এরকম ছিল। এখন লাস্ট ক্লাস শেষ করে দিচ্ছি তো অনেক exchange of place। এরপর হচ্ছে কি অ্যানালজাস, এটা শিখবেন। অ্যানালজি, অ্যানার্কিস্ট, এটা শিখবেন। অ্যানার্কি, অ্যানাথিমা, এটা হচ্ছে কি আপনার দরকার নেই, অত কার্ডস আছে এখানে। হ্যাঁ, এটা অ্যানসেস্ট্রি, এটা শিখবেন। অ্যাঙ্কর, এটা শিখতে পারেন। আনসিলভারি, অ্যানিকডট, অ্যানিমিয়া, এটা তো সবাই জানেন। অ্যানিস্থেটিক, অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশ হচ্ছে আপনাদের ইন্টারমিডিয়েটে যারা পড়েন তাদের হচ্ছে বইতে অ্যাঙ্গুইশ শব্দটা আছে, ওই যে বঙ্গবন্ধুর হচ্ছে কি এতে ভাষণের মধ্যে। অ্যাঙ্গুলার, আহ শিখতে পারেন। অ্যানিমেটেড, অ্যানিমোসিটি, অ্যানিমাস, অ্যানালস, এটা দরকার নাই। আচ্ছা, অ্যানালসটা আপনারা শিখতে পারেন, এটা হচ্ছে অনেক অ্যাডভান্সড ওয়ার্ড, ইউজ করতে পারলে ভালো। অ্যানেক্স, এটা অনেক সুন্দর একটা ওয়ার্ড, অ্যানেক্স। অ্যানিহিলেট, অ্যানোটেট, অ্যানিটি, এটা দরকার নাই, এটা শিখতে পারেন, শিখলে অনেক সবগুলো শিখা যায়। অ্যানাল, অ্যানোয়েন্ট, এটা দরকার নাই, অ্যানোয়েন্ট, এটা হচ্ছে রিলিজিয়াস ওয়ার্ড আর কি, খ্রিস্টান ধর্মে ইউজ হয়। অ্যানামোলাস, অ্যানোমেলি, অ্যানোনিমিটি, অ্যানোনিমাস, অ্যান্টাগনিজম, অ্যান্টিসিড, অ্যান্টিসিডেন্টস, এটা দরকার নাই। অ্যান্টিডিলুভিয়ান, অ্যানথিম, এটা তো জানেন, ন্যাশনাল অ্যানথিম। অ্যানথোলজি, এটা অত দরকার নাই। তারপর যে অ্যানথ্রোপোসেন্ট্রিক, হ্যাঁ এটা শিখবেন, এটা অনেক সুন্দর ওয়ার্ড, যদি ইউজ করতে পারেন অনেক দারুণ একটা ওয়ার্ড। অ্যানথ্রোপয়েড, শিখতে পারেন। অ্যানথ্রোপোলজিস্ট, অ্যানথ্রোপো, দরকার নাই এটা। এগুলো হচ্ছে সাইন্টিফিক ওয়ার্ড আছে কিছু। অ্যান্টিক্লাইমেক্স, আচ্ছা, অ্যান্টিডট, অ্যান্টিকুয়েটেড, অ্যান্টিপ্যাথি, অ্যান্টিসেপটিক, অ্যান্টিথেসিস, অ্যাপাথি, এইপ, দরকার নেই এটা। তো আমাদের দরকার নাই। অ্যাপেক্স, অনেক সুন্দর ওয়ার্ড। অ্যাফাসিয়া, এর দরকার নাই। অ্যাফোরিজম, সুন্দর ওয়ার্ড। তারপর যে অ্যাপিয়ারি নাকি হাবি জাবি, এটা দরকার নাই। অ্যাপ্লম, সুন্দর ওয়ার্ড। অ্যাপোক্লিপটিক, সুন্দর। অ্যাপোক্রিফাল, এরপর যে হচ্ছে অ্যাপোজি, শিখতে পারেন, ওটা অত দরকার হয় না। অ্যাপোলিটিক্যাল, অ্যাপোলজিস্ট, অ্যাপোস্টেট, ওকে। এই যে মোটামুটি এগুলো হচ্ছে আপনারা কি শিখবেন না আর কি, যেগুলো দাগ দিয়েছে ওগুলো দরকার নাই, বাকিগুলো হচ্ছে শিখবেন, এটাই। বুঝতে পারতেছেন সবাই? জি স্যার। জি, জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে কি আমরা সবাই তাহলে পড়েন ভালোভাবে। আর কারো কোনো কোশ্চেন আছে বলেন।
কারো কোশ্চেন আছে? তাহলে আমরা এখানে শেষ করি, কোশ্চেন না থাকলে। স্যার আগামী হোমওয়ার্কটা কোনটা? হোমওয়ার্ক তো দেন নাই। হোমওয়ার্কটা হচ্ছে আপনারা এখন পর্যন্ত যা পড়ছেন, আজকে হোমওয়ার্ক আমি রাখি নাই, তা হচ্ছে আবার রিভিশন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটাই, যা পড়ছেন সবকিছু রিভিশন। নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস হচ্ছে, নেক্সট ক্লাস কবে? নিবন্ধ রুটিনে দেওয়া আছে। রুটিনে দেওয়া আছে, হ্যাঁ, আমার নিজেরও মনে নাই নেক্সট ক্লাস কবে। আচ্ছা, নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের 22 তারিখে। ওকে, আমরা কিন্তু হচ্ছে ইনশাল্লাহ কিছুদিন পরে কি প্যারাফ্রেজিং শিখবো, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। প্যারাফ্রেজিং, যেটা হচ্ছে আপনার আইএলটিএসটা সম্পূর্ণ কিন্তু কি প্যারাফ্রেজের উপরে নির্ভর করে, বুঝছেন? আপনারা যারা নিয়মিত আছে তারা অবশ্যই ক্লাসে থাকবেন, ইনশাল্লাহ বেনিফিটেড হবেন। ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।